সো আমরা এখন দেখব প্রিন্সিপাল ভার্বের ব্যবহার। একটা টেন্স আইডেন্টিফাই করতে গেলে কোন টেন্সে কোন প্রিন্সিপাল ভার্বের ফর্মটি বসে। আমরা সাধারণত জানি যে একটা ভার্বের 4টি ফর্ম। আমরা খুব সুন্দরভাবে বইয়ে লিখে দিয়েছি। একটি ভার্বের 4টি ফর্ম, কেউ বলেন যে 5টি ফর্ম, কেউ বেশিরভাগ বই বলে যে 3টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। বাট আমি বুঝার সুবিধার্থে আমি বলছি 4 রকমের, যে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি ফর্ম। আবার অনেকেই বলে 5টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি ফর্ম, ভার্বের সাথে এস বা ইএস ফর্ম। এটা হচ্ছে টেন্সের উপরে এবং সাবজেক্টের উপরে ডিপেন্ড করে কখন ভার্বের সাথে এস বা ইএস হবে। সো এটা রাইট ফর্ম অফ ভার্বের অংশ আমি মনে করি আর কি, সেজন্য এই বিষয়টা আমি বলছি না। তো আমরা 4টা বিষয় জানবো, যে আমরা জানি যে বি1 মানে প্রেজেন্ট ফর্ম, বি2 মানে পাস্ট ফর্ম, বি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, বি4 মানে আইএনজি ফর্ম। আমরা যদি একটা শব্দ দিয়ে যদি বিষয়টা বিস্তারিত দেখতে যাই, তাহলে আমরা বলবো ডু, ডিড, ডান, ডুইং। আমার সাথে সবাই 5 বার বলো শব্দটা। ডু, ডিড, ডান, ডুইং। ডু, ডিড, ডান, ডুইং। গো, ওয়েন্ট, গন, গোয়িং। ইট, at, eaten, eating. Speak, spoke, spoken, speaking. ক্লিয়ার? এইরকম ভাবে আর কি হবে 4টা পার্ট। সো আমরা এখন জানবো যে বি1 কোন কোন টেন্সে বসে, বি2 কোন কোন টেন্সে বসে, বি3 কোন কোন টেন্সে বসে, বি4 কোন কোন টেন্সে বসে। আমরা একটু আলোচনা করব। সবাই একটু স্ক্রিন থেকে খেয়াল করো। আচ্ছা, দেখো বি1 সমান সমান একটা টেন্সে বসে। আচ্ছা, আমরা আগে লিখে নিই বি2, বি3, বি4। আচ্ছা, বি1 দুটা টেন্সের ক্ষেত্রে বসবে। দুটা টেন্স, দুটা টেন্স। যেমন কোন কোন টেন্স? একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। দুই প্রকার টেন্সের ক্ষেত্রে বি1 হয়। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি যদি একটু সেন্টেন্স সহকারে যদি আমি লিখে দেই, তাহলে তোমাদের বিষয়টা বুঝতে আরো ক্লিয়ার হবে। ওকে, যেমন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে, যেমন আই ইট, সরি, আই ইট রাইস। এই যে দেখো এখানে, এটা হচ্ছে বি1, এটা কি বি1, আই ইট রাইস। আবার আমরা যদি এখন বলি ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, দেখো আই shall eat rice. I shall eat rice. Okay? I shall eat rice. আচ্ছা, তাহলে একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেমন আই ইট রাইস, এটা হচ্ছে বি1। আর ফিউচার ইনডিফিনিট টেন্স আই শ্যাল ইট রাইস, এখানে ইটটা হচ্ছে কি বি1, এখানে ইটটা হচ্ছে বি1। তাহলে দেখো আমরা দুই প্রকার টেন্সের ক্ষেত্রে বুঝতে পারলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়, বি1 হবে। এখন বলতে পারো যে ভাইয়া এটা যে বি1 আমরা বুঝবো কিভাবে? তাহলে আমরা একটা শব্দ দিয়ে লিখে দিই, যেমন ইট, ইট at, eat at, eaten, eating। এটা হচ্ছে বি1। এখন অনেকের প্রশ্ন, ভাই এটা যে বি1, এটা তো সহজ, কমন পড়ছে,
এই জন্য আপনি বলে দিচ্ছেন বা আমরাও বুঝতে পারছি এমন একটা শব্দ আসতে পারে যেটা আমরা পারি না, তাহলে কি করতে হবে? মুখস্থ করতে হবে। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি না বলতেছেন মুখস্থ করতে হবে, এগুলো তো শত শত শব্দ বই খুললে দেখতে পাই, কোন শব্দগুলো আমরা মুখস্থ করব? তো আমি মনে হয় যারা অনলাইনে ক্লাস আগে করেছো, অনলাইন সরাসরি অনলাইনের আগে আমি মনে হয় একটা লেকচার শিট দিছি, অথবা সবাই যারা লেকচার শিট পাইছো তোমাদের কাছে সম্ভবত একটা লেকচার শিট আছে 30 থেকে 40টার মতো ওয়ার্ডের, যে ডু ডিড ডান গো ওয়াইন গন এরকম বেসিক কিছু শব্দ। তারপরেও যদি না দেওয়া থাকে কোনো অসুবিধা নেই, আমরা যে সেন্টেন্স গুলো প্র্যাকটিস করবো সেই বিষয়গুলোই হচ্ছে বারবার আসবে। তাহলে ইট, অ্যাট, ইট, ইট অ্যান্ড ইটিং এই 4টা ফর্মই আমরা ব্যবহার করব। তাহলে আমরা ধরে নিতে পারি এই মুহূর্তে যে আমাদের বি1 এর ব্যবহার শেষ হয়ে গেল 2টা টেন্সে। এবার আমরা বি2 তে আসি। বি2 বসে একটা টেন্সের ক্ষেত্রে শুধু, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? যেমন আমরা যদি সেন্টেন্স লিখতে যাই, যেমন আই 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 অ্যাট রাইস, আই অ্যাট রাইস। তাহলে এই যে দেখো এটা কিন্তু বি2 হয়েছে, বি2। এটা ছিল বি1 আর এটা হচ্ছে বি2। তাহলে এই যে আই ইট রাইস এট, এটা হচ্ছে বি2 আই এট রাইস। এবার দেখো বি3 বসে 3টা টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট প্রেজেন্ট প্লাস পাস্ট প্লাস ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট এগুলো টেন্সের দৃষ্টিকোণ থেকে সিরিয়ালে 3 নাম্বার এবং এই ভার্বেরও 3 নাম্বার ফর্ম, এর ব্যবহারও 3টা। এই জন্য আমরা আগে বলে আসছিলাম তোমাদেরকে একটা ভার্বের 3টা ফর্ম, 4টা ফর্মের মধ্যে 3 নাম্বারটা সবসময় 3 নাম্বার হবে। অর্থাৎ ভার্বের বি3 3 নাম্বার টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আমরা সুন্দর করে বক্স এঁকে আমরা সুন্দরভাবে বুঝে আসছিলাম, আগে একবার বোঝানোর কারণে আমি বিষয়টা বিস্তারিত ওইভাবে লিখে বুঝাচ্ছি না। যেমন প্রেজেন্ট ডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম প্রত্যেকটা পাস্ট প্রেজেন্ট টেন্স 4 প্রকার, পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার। তাহলে প্রত্যেকটা 3 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। ওকে, তো এটা তো সবগুলোতে কি হবে? বি3 হবে। বুঝতে পারলাম? এবার দেখো যেমন এক্সাম্পল গুলো কি হবে, আমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল দেই, তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। আমি যদি এখন পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল দেই, তাহলে হবে সরি আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। এই যে হ্যাভ হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটু আগে বলে আসছি, হ্যাড হলে পাস্ট পারফেক্ট টেন্স সেটা আমরা একটু আগে বলে আসছি। ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল হ্যাভ, উইল হ্যাভ হবে। ঠিক আছে? তাহলে কি হবে? আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। তাহলে এখানে 3টা টেন্স হয়ে গেল, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, একটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, এবার দেখো তাহলে আমরা যদি বলি একটু সংখ্যা যদি আমরা হিসাব করে নিই, দেখো বি1 সমান সমান 2টা টেন্স। ওকে, তারপর বি2 ইকুয়াল একটা টেন্স, তারপরে বি3 ইকুয়াল 3টা টেন্স। তাহলে এখানে অলরেডি 6টা টেন্স চলে গেছে। 12 প্রকার টেন্সের মধ্যে 6 প্রকার টেন্স যদি 3টা ভার্বে চলে যায়, বি1 বি2 বি3, তাহলে আর কয়টা টেন্স থাকে? 6টা টেন্স থাকে। তাহলে আমরা ধরেই নিচ্ছি যে বাকি 6টা টেন্স বিফোর হবে। বিফোর মানে কি? আইএনজি ফ্রম। বিফোর মানে কি? আইএনজি ফ্রম। এই যে আমরা লিখে দিয়ে আসছিলাম ইটিং। তাহলে কি কি বাকি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস,
পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সহজ কথা, সকল কন্টিনিউয়াস টেন্সই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সকল কন্টিনিউয়াস টেন্সই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এবং আইএনজি যুক্ত কোনো শব্দ দেখলে, ভার্ব দেখলেই মনে করবা যে সেটা কন্টিনিউয়াস টেন্স। এখন প্রশ্ন, এটা কোন কন্টিনিউয়াস? সেটা অক্সিলারি ভার্বের উপরে ডিপেন্ড করবে। যদি এম ইজ আর থাকে তাহলে মনে করতে হবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ওয়াজ এর উপর আইএনজি থাকে ধরতে হবে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি শ্যাল বি, উইল বি এর পরে কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে এটা সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যদি হ্যাভ বিন, হ্যাজ বিন এর পরে আইএনজি থাকে তাহলে সেটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি হ্যাড বিন এর পর ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমাদেরকে মনে রাখতে হবে যে অক্সিলারি এবং প্রিন্সিপাল দুইটার উপরই ডিপেন্ড করে কোন টেন্স হবে। ভার্বের বি3 হলে 3টা টেন্স হয়। এখন প্রশ্ন, বুঝবো কিভাবে কোনটা কোনটা? হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। এবং বি1 থাকলে দুইটা টেন্স হয়, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এখন বুঝবো কিভাবে যে এটা বি1 হলে যে প্রেজেন্ট হয়? তাহলে আমার মনে রাখতে হবে শ্যাল উইল থাকলে ফিউচার হয়, আর শ্যাল উইল এই জাতীয় কোনো অক্সিলারি না থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আর ভার্বের বি2 থাকলে পাস্ট ইনডিফিনিট হবে। সবাই এটা একটু স্ক্রিনশট দাও এই অংশটা। আমি ফিউচারের কন্টিনিউয়াস গুলো আমি লিখছি না আর কি। আর এখানে আমি লিখতে পারতাম আই এম ইটিং রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস, তারপর হচ্ছে আই ওয়াজ ইটিং রাইস, আই হ্যাড বিন ইটিং রাইস, আই শ্যাল বি ইটিং রাইস, আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস। লিখতে পারতাম, লিখি নাই। এটা তোমরা অলরেডি জানো বা বুঝে গেছো। তাহলে আমি যেটা বলছিলাম যে একটা ভার্বের 4টা ফর্ম থাকে, বি1, বি2, বি3, বি4। এই 4টা ফর্মই 12 প্রকার টেন্সের মধ্যে বসবে। বি1 বসে 2টা টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট, আর বি2 বসে পাস্ট ইনডিফিনিট। আর 3 নাম্বার ভার্বের 3 নাম্বার ফর্মটি 3 নাম্বার টেন্সে বসে, আর ব্যবহারও 3টা, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আর আইএনজি যুক্ত ফর্মগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে বলবে সকল কন্টিনিউয়াস, 2 এবং 4 নাম্বার, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবাই কি স্ক্রিনশট দিচ্ছ? ওকে, আমাকে কি এখন বলতে পারবে যে কে কে যে কোন টেন্সে কোন ভার্বে ফর্ম বসে? কেউ কি বলতে পারবে এই মুহূর্তে? যে আগে থেকে জানা তো আছে নিশ্চয়ই তোমাদের, কেউ কেউ বলতে পারবে? জি, সালমা, আমি যদি প্রশ্ন করি সবাই একটু খেয়াল করবে এবং সবাই বলার চেষ্টা করবে। সালমা বলো যে জি পাস্ট ভাই, পারফেক্ট টেন্সে প্রিন্সিপাল ভার্বে কত নাম্বার ফর্ম বসে? বি3, সকল কন্টিনিউয়াস টেন্সে কত নাম্বার ফর্ম বসে? বি4, বি4। আচ্ছা, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্সে কত নাম্বার ফর্ম বসে? বি2 বি1 কোথায় কোথায় বসে? ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে কিন্তু। আচ্ছা আচ্ছা, তুমি বলো যে পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ডিফারেন্সটা কি? অক্সিলারি তো অক্সিলারির উপর ডিপেন্ড করবে। জি ভাইয়া, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। জি ভাইয়া, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাড হবে অক্সিলারি ভার্ব, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল, মানে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বিন। আচ্ছা, পাস্ট পারফেক্টও হ্যাড বিন হবে, বিন যোগ করতে হবে, ঠিক না? আচ্ছা জি আচ্ছা, আরেকটা জিনিস বলো তুমি যে পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে যে বি1 হয়, আমরা ধরে নিই যে বি1 থাকলে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট হতে পারে, বাট ডিফারেন্সটা কি? মানে কেন বি1 থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, কেন বি1 থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়? ডিফারেন্সটা কি? ভাইয়া, এখানে ডিফারেন্সটা হচ্ছে শুধু শ্যাল উইল। শ্যাল উইল থাকলে হবে ফিউচার ইনডিফিনিট, আর শ্যাল উইল না থাকলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। সহজ কথা, কোনো অক্সিলারি না থাকলেই হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট। থ্যাংক ইউ সো মাচ। জি নাইমা, জি ভাইয়া, বলো পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের কত নম্বর ফর্ম বসে? বি2। বেটো